আপনারা জানেন কিছুক্ষণ আগে আমি আমার আলোচনায় ছিলাম, এমত অবস্থায় আমাদের কিছু ভাই আমাদের বাঞ্ছারামপুর থেকে যখন প্রায় 20-30 জন ভাই একত্রে আমাদের এই আন্দোলনে যোগদান করছেন, তখনই কিন্তু আমার আলোচনাটা এখানে স্টপ করেছিলাম। এখন আমি বলতে চাই আলোচনার পর থেকে যে আপনারা জানেন বিগত সরকারের আমলে আমরা একাধারে 44 দিন 30টি রমজান এখানে পার করেছি, কিন্তু তদানীন্তন সময়ের দীপমণি আমাদের কোনো কর্ণপাত করে নাই। আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে উনি অবহেলিত চোখে, উনি নগ্নতার চোখে, অবজ্ঞার চোখে দেখেছেন। কোথায় আজ দীপমণি? আপনার তো মন্ত্রিত্ব আর রয়ে গেছে না। তাই আমি বলতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি আমাদের প্রতি অতি আন্তরিক এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা আছেন সবাই জনতার উপদেষ্টা, ছাত্র জনতার উপদেষ্টা, শিক্ষক সমাজের উপদেষ্টা। তাই আপনার দয়া করে আপনারা আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি আজকে নবম দিন আমরা পার করতে যাচ্ছি। আমরা ভাবি নাই নবম দিন পর্যন্ত আপনারা আমাদেরকে রাজপথে রাখবেন। তাই বলে আমরা জানাইতে চাই অবিলম্বে আমাদের খোঁজ নিন। আপনারাও থাকবেন না, থাকবে আপনাদের স্মৃতি। আপনারা যদি শিক্ষকের জন্য কিছু করে যেতে চান তাহলে আর বিলম্ব না করে শিক্ষকরা সচিবালয়ের দিকে যায়, আপনারা পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে আটকে দেন। আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যায়, আপনারা পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে আটকে দেন। আমরা কত আপনাদের বাদ মেনে নিব? আমাদের ধৈর্যের বাদ যখন ভেঙে যাবে তখন আমাদেরকে দায় করতে পারবেন না। সম্মানিত আজকে সরকারের উপদেষ্টা বৃন্দ, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা মহোদয়কে অবগতির জন্য জানাই যে আপনি মেহেরবানি করে আপনার শিক্ষকরা রাজপথে 9 দিন যাবত কেন? আপনি তো একদিন আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। যেখানে বৈষম্যের জন্য আজকে এই স্বৈরাচারী সরকারের নিপাত হয়েছে, আজ কেন আমরা বৈষম্যে থাকবো? আমরা চাই সরকারি নিয়মে বাড়ি ভাড়া, আমরা চাই সরকারি নিয়মে উৎসব ভাতা, আমরা চাই সরকারি নিয়মে আমাদের চিকিৎসা ভাতা। এরপরে জাতীয়করণ আপনার মতো করে ঘোষণা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত সরকারের আমলে যখন আমরা 5% ইনক্রিমেন্টের ঘোষণা পেয়েছিলাম, বৈশাখী ভাতার ঘোষণা পেয়েছিলাম, কিন্তু 2টা বছরের মাথায় আমরা আন্দোলন করলাম। এই সরকার পক্ষ থেকে আশ্বাস দিয়েছিলেন আপনাদের 1 টাকাও গচ্ছা যাবে না। কিন্তু আমরা যখন রাজপথ ছেড়ে গিয়েছি তখন আর আমাদের কথা স্মরণ থাকে নাই। আমরা 2 বছরের ইনক্রিমেন্ট পাই নাই। আমি জানাইয়া দিতে চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আপনাদেরকে যারা আছে যে 2 বছরের ইনক্রিমেন্ট আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে ঠকানো হয়েছে। তাই ইদানিংকালে যে বড় করে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, আজকে আমাদের সেই জসিম স্যার, মাইনুদ্দিন স্যার সহ, আদিতি স্যার সহ, আমাদের ফরিদ স্যার সহ, জহিরুল স্যার সহ যারা আমাদেরকে ঢাকা থেকে আমাদেরকে আহ্বান করেছিলেন, আমরা শত হাজার শিক্ষক নিয়ে আসাচ্ছিলাম। এমতো অবস্থায় আমাদের উপদেষ্টা মণ্ডলীর সুন্দর একটি আশ্বাস দিয়েছেন, আপনাদের দাবি যৌক্তিক, আপনাদেরকে অবশ্যই আগামী বাজেটে আপনাদের মনোভূত করে ইনশাল্লাহ আমরা দাবি পূরণ করব। কিন্তু আমাদের সেই জননেতা আজিজি স্যার চিন্তা করলেন না, আশ্বাসে বিশ্বাস হয় না, শেষ পর্যন্ত ফলাফল ফাও হয়ে যাবে, গুড়ার ডিম হয়ে যাবে। তাই আমরা রাজপথে থাকবো। রাজপথে আমাদেরকে জানিয়ে দিন আমাদেরকে কি ধরনের আশ্বাস দিতে চান। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের সেই আশ্বাস নেওয়ার জন্যই, সেই প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকার আমাদের রাজপথে ব্যক্ত করার জন্য আমরা প্রতিজ্ঞা আছি। আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীরা প্রতিজ্ঞা আছি, আমাদেরকে অতি সত্বর আর রাজপথে না রেখে আমাদেরকে ডেকে নিয়ে আলোচনায় বসে আমাদের সাথে আলোচনা করে আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দিন। আমরা আমাদের স্কুল, মাদ্রাসা, কলেজে ফিরিয়ে যাব। আপনারা জানেন আজ 4 দিন গত হয়, আমরা পূর্ণ দিবস আমরা হরতাল করে চলে যাচ্ছি, আমরা ক্লাস বিরতি করে যাচ্ছি, যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে।
মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের চলবেই, আন্দোলন চলবেই। আপনারা জানেন আমি মোহাম্মদ আফজল হোসেন তালুকদার হবিগঞ্জ থেকে যখন আমার আলিম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদেরকে সব ছবি টবি যখন দিয়া আমি পূর্ণতম হরতাল পালন করি, আমরা শিক্ষা বিরোধী, আমরা পাঠদান বিরোধী পালন করি, তখন 38,000 ভিউ আমার হয়ে যায়, 700 শেয়ার হয়ে যায়। সারা বাংলাদেশের মানুষ চাই আমরা যেন সরকারি নিয়মে আমাদেরকে দাবি দেওয়া আদায় করা হয়, সরকারে মেনে নেয়। আমি সরকার বাহাদুরকে করুণ কণ্ঠে আবেদন জানাবো, আর কাল বিলম্ব না করে আমাদের দাবি মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেবো, নতুবা আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করতে বাধ্য হব। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বর্ধিত করব না। আমার শ্রদ্ধা আজিজি স্যারকে ধন্যবাদ জানিয়ে আরো যারা ত্যাগী নেতা বর্তমানে আজকে যারা এখানে ত্যাগ স্বীকার করতেছে, আমার নাম বলতে আমি বলতেছি না, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।